সত্যি সত্যি পাক অর্থমন্ত্রকের ওই অফিসিয়াল হ্যান্ডেলগুলো হ্যাক করে নিয়েছিল হ্যাকাররা, এটা ওরা বলতে চান। কিন্তু তাহলে তো এটাও স্বীকার করতে হবে পাকিস্তানকে, তারা প্রচলিত যুদ্ধ শুরু হলো কি হলো না, ইন্টারনেটের যুদ্ধে হেরে বসে আছে। এটা কিন্তু একটা যুদ্ধই, মনে রাখবেন। একটা সময় যুদ্ধ মানে ছিল শুধু ওই সামরিক লড়াই, সেনা, বায়ুসেনা, নৌসেনা লড়বে, গোলা বারুদ মিসাইল এ সমস্ত ছোড়া হবে, তারপরে একটা পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। এই তো ছিল যুদ্ধের সহজ সরল একটা রূপ। কিন্তু এখন তো যুদ্ধের সংজ্ঞাটাই পাল্টে গেছে। যুদ্ধের অনেক রকম ভাগ ধরন এ সমস্ত তৈরি হয়ে গেছে। তার মধ্যে একটা তো যুদ্ধ হচ্ছে সাইবার যুদ্ধ, ডেটা যুদ্ধ। এই সাইবার হ্যাকিং এগুলো তো ওই ওয়েব যুদ্ধেরই একটা ভার্সন। দিন দুয়েক আগে পাক হ্যাকাররা ভারতের সামরিক ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা চালিয়েছিল, পারেনি তো, ভারত আটকে দিয়েছে। ভারতের ডিফেন্স ভেদ করতে পাকিস্তানের নাজেহাল দশা, সে যেখানেই চেষ্টা করুক। কিন্তু পাকিস্তানের একটা ডিফেন্স লাইনও ঠিকঠাক কাজ করছে না। যা ডিফেন্স করতে চাইছি সেখানেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে বড় বড় গর্ত হয়ে বসে আছে।